গ্রামীণ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সোশ্যাল বিজনেসের প্রবর্তক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে অনেকগুলি মামলা দায়ের করেন এবং ওনাকে হয়রানির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এক পর্যায়ে গত 12 ফেব্রুয়ারি তারিখে তিনি গ্রামীণ ব্যাংক, তৎকালীন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক তাদের মাধ্যমে এবং আরও কিছু ব্যক্তিদের মাধ্যমে তিনি প্রফেসর ইউনূস সাহেবের এই পরিচালিত গ্রামীণ টেলিকম ভবন অফিসটি দখল করার জন্য সেখানে গিয়ে হাজির, বিকেল 4টায় হাজির হয়ে ওনারা টপকিয়ে গেলেন, সবাইকে আটকিয়ে রাখলেন এবং তাদের সাথে কয়েকজন প্রাক্তন মেজর, কর্নেল, বিভিন্ন পরিচয় লোকজন ছিল এবং আরেকজন মাসুদ আক্তার যে ব্যারিস্টার, তাকে লিগ্যাল অ্যাডভাইজার দাবি করে বিভিন্ন কিছু করে তাদেরকে আটকিয়ে রাখে, অফিসের তালা দেয়, সমস্ত জিনিসগুলি নথিপত্র তছনছ করে এবং বলেন যে নিজেরাই প্রফেসর ইউনূস সাহেবের জায়গায় নিজেদেরকেই গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আপনার একে মুজিব সাহেব নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন, বাকিদেরকে ডাইরেক্টর দিলেন, এইভাবে বললেন এটার মালিক আমরা দূর করব। তখন অফিসে, গ্রামীণ টেলিকম অফিস হতে আরম্ভ করে অন্যান্যগুলি অফিসে তালা লাগিয়ে যায়। পরের দিন আসেও তালা খুলে দেয় এবং তাদের তত্ত্বাবধানে থাকে। এর পরের দিন প্রফেসর ইউনূস সাহেব সাংবাদিক সম্মেলন ডাকলে সেখানে আপনারা জানেন যে ঝাড়ু মিছিল করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আটকিয়ে রাখে দুপুর 12টা পর্যন্ত। পরবর্তীতে আপনাদের সাংবাদিকরা যখন গিয়ে সেখানে উপস্থিত হলেন, আপনাদের উপস্থিতি দেখে, আপনাদের নিউজে দেখে তারা সেখান থেকে চলে যায়। এই প্রক্রিয়ায় আজকে গ্রামীণ টেলিকমে এফডি পক্ষ থেকে এটার ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল ইসলাম সাহেব সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। এই গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সাইফুল মুজিব, এমডি মোহাম্মদ সহ এই 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মহামান্য আপনার সিএমএম কোর্ট মামলা গ্রহণ করেছেন এবং 24 ঘন্টার মধ্যে এটাকে এফআইআর হিসাবে ট্রিট করে আগামী 7 দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ। এটা অভিযুক্ত ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন এবং ওনার প্রতিষ্ঠিত ছিল, তখন তিনি বলেছিলেন সোশ্যাল সামাজিক এই প্রতিষ্ঠানগুলি একটা কিছু অংশ নিয়ম গ্রামীণ ব্যাংক থেকে দিতে পারে। পরবর্তীতে এইটা সংশোধন করে অ্যামেন্ডমেন্ট করে নেওয়া হয়েছে, সেখানে কোনো কিছু ছিল না। কিন্তু ওই পূর্বতন রুশ ধরে গায়ের জুড়ে এই টোটাল ভবনটা দখল করে নিজেদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আপনারা এও শুনেছেন যে গ্রামীণ টেলিফোন কোম্পানিটা, যেটার মধ্যে গ্রামীণ টেলিকমের 34% শেয়ার আছে, এই কোম্পানিও আপনার সালমান রহমান সাহেবের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, মালিকানা নেওয়ার জন্য সমস্ত কিছু চূড়ান্ত করেছিল, শুধু দখলের অপেক্ষা ছিল। এইভাবে একটা দখলের রাজত্ব হয়েছিল। ব্যাংকগুলি যেমন লুটপাট করা হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল। সেদিন গ্রামীণ টেলিকম ভবনও এইভাবে দখল করতে গিয়েছিল এবং সাংবাদিক সম্মেলনও আপনাদেরকে করতে দেওয়া হয় নাই। ঝাড়ু মিছিল বিভিন্ন জায়গা নিয়ে এসে তারা সেখানে ঘেরাও করে রেখেছিল। পরবর্তীতে তাদের বিদায়ের পর আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের সম্মুখে সাংবাদিক সম্মেলন করে সমস্ত জিনিস ব্যক্ত করেছিলেন, সমস্ত দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন এই অরাজকতার বিরুদ্ধে যেন দেশবাসী রুখে দাঁড়ায়। তারই ফলশ্রুতিতে আমাদের এই ছাত্রদের গণ আন্দোলন এবং গত 5ই আগস্টের এই ঐতিহাসিক বিজয় অর্জন। আমরা থানায় ওই দিনেই মামলা করতে গিয়েছি, কিন্তু তারা বলেছে এই মামলা গ্রহণ করার কোনো ক্ষমতা আমাদের নাই।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ। পরে তারা এখানে তদন্ত করতে আসলেন, এসেও আবার টেলিফোন পেয়ে তারা চলে গেল, থানায় মামলা নেয় নাই। যেহেতু থানায় মামলা নেয় নাই এবং সময় 2 বার আসলো, তখন আমরা এটা কোর্টের মাধ্যমে আমরা পিটিশন মামলা করি নাই, আমরা পিটিশন মামলা করে আমরা নির্দেশ চেয়েছি যে থানায় যেন এটা তদন্ত করে। এটা শাহালি থানার উপরে এটা চাওয়া হবে। আর যাদেরকে আসামি করা হয়েছে তারা গ্রামীণ ব্যাংকের পূর্বতন আপনার চেয়ারম্যান এবং এমডি, যাদের নির্দেশে এসেছিলেন এবং যারা ঘটনাস্থলে এসেছিলেন তারা সবাই চিহ্নিত। এই চিহ্নিত 19 জনের বিরুদ্ধে মামলা করা। আসামিদের দেওয়া হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান হচ্ছেন এম এ মজিদ, তারপরে হচ্ছে এমডি নূর মোহাম্মদ। থানায় মামলা ডিলে হয়ে গেলে একটা ডিলে কন্ডোনেশনের অ্যাকসেপ্টেবিলিটি থাকে। এই ডিলে কন্ডোনেশনের অ্যাকসেপ্টেবিলিটিটা কোর্টের আছে, থানার। তাই আমরা কোর্টে বর্ণনা করে বলেছি এটাকে এফআইআর হিসেবে বন্ধ করে, তাই কোর্টে। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন